আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শাহানারা। শুরু করতে যাচ্ছি ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্স সিরিজ টিউটোরিয়ালের 40তম টিউটোরিয়ালটি। আর আজকের টিউটোরিয়ালটাই আমার ইলাস্ট্রেটরের সর্বশেষ টিউটোরিয়াল। আসলে শেষ বলে কিছুই নাই। আপনাদের টিউটোরিয়ালগুলো দেখে যদি মনে হয় যে কোথাও খামতি আছে বা কোনো টুলস একটু শর্টকাট হয়তো আমি করে ফেলেছি, সেটা একটু বিস্তারিতভাবে আপনারা জানতে চাচ্ছেন, বা আপনাদের নিজেদেরই ইলাস্ট্রেটর নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টস বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আমার সাধ্য মতো সেটা নিয়ে আরেকটা টিউটোরিয়াল করতে, কারণ আমার টিউটোরিয়ালগুলো আমি আপনাদের জন্যই করছি। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে এই টিউটোরিয়াল করার আসলেই কোনো মানে নেই। আমার টিউটোরিয়ালগুলো কিন্তু আমি আমার নিজের এই যে এতটা বছরের যে জার্নি আমার ফ্রিল্যান্সিং এর উপর, সেটার উপরেই কিন্তু আমার এই শুরুটা ইলাস্ট্রেটর নিয়েই। আজকে এই শেষ টিউটোরিয়ালে আমি আপনাদের কিছু টিপস দিয়ে দিব যে এই যে আমরা এতদিন যেই টুলসগুলো আমরা শিখলাম, যে মেনু বারগুলো আমরা শিখেছি, সেগুলো আমরা আসলে কিভাবে সুন্দরভাবে মনে রাখতে পারি। এখানে দেখুন আমি 6টা পার্ট আমি দেখাচ্ছি। এর ভিতরে অনেকগুলো অপশন, এই যে সিলেক্ট, ড্র, টাইপ, পেইন্ট, মডিফাই, নেভিগেট। এই যে সিলেক্ট টুলসগুলা, আমরা কোনো কিছু সিলেক্ট করতে গেলে এই টুলসগুলো আমরা ব্যবহার করতে পারবো, সেগুলো আপনারা এখান থেকে দেখে দেখে করে নেবেন। ড্র, কোন কোন টুলসগুলা ড্রর কাজে ব্যবহার করা হয়, টাইপের কাজে কোন কোন টুলসগুলা ব্যবহার করা হয়, পেইন্ট, মডিফাই, মডিফাই করতে গেলে আমরা কোন কোন টুলসগুলা ব্যবহার করতে পারি। এইগুলো আপনারা যদি ভালোভাবে ভিতরে গেঁথে রাখতে পারেন তাহলে ডিজাইনগুলো করতে আসলে অনেক সুবিধা হবে। আপনারা নিজেরাই যখন প্র্যাকটিস করবেন নিজেরাই তখন বুঝতে পারবেন যে আমার কথার কতটা সত্যতা আছে। কারণ হঠাৎ করে করতে গেলে আমাদের এখানে খুঁজতে হয়, কিন্তু এই জিনিসগুলো আমরা মনে রাখলে যে সিলেক্ট করতে পারবো আমরা এই অপশনগুলা দিয়ে, এই টুলসগুলা দিয়ে, তাহলে দেখবেন আপনাদের কাজটা কত সুন্দরভাবে, কত গুছালোভাবে আসলে আপনারা কাজগুলা করতে পারবেন। আর ডিজাইন কিন্তু আসলে তাড়াহুড়ার কিছু না। নিখুঁতভাবে কোনো কিছু করতে গেলে একটু ধৈর্য সহকারে সুন্দরভাবে করতে হবে। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, যার টিউটোরিয়ালই আপনারা দেখেন না কেন সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখবেন। আর একজনের টিউটোরিয়াল দেখেই বসে থাকবেন না, 4-5 জনের টিউটোরিয়াল দেখবেন। এক একজনেরটা শেষ করবেন, আরেকজনেরটা শুরু করবেন। মনে হবে যে একই তো জিনিস বারবার দেখছি, কিন্তু না, যখন আপনি একজনেরটা শেষ করলেন আরেকজনেরটা শুরু করলেন, তাহলে আপনারা সাদৃশ্য খুঁজবেন, মিল খুঁজবেন, অমিলও খুঁজবেন। কারণ আমার পক্ষে দেখা যাচ্ছে আমি আমি তো আমার মতো করে সম্পূর্ণ চেষ্টা করেছি যে একটা টুলসকে কতভাবে ব্যবহার করতে পারবেন আপনারা, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও কোথাও না কোথাও কিছু মিসিং আছে, থেকে যায়, যেটা আরেকজন বলল, সেখান থেকে আপনারা জিনিসটা জানতে পারলেন। আমি এত বছর পরেও আমি এখনো পর্যন্ত প্রত্যেকটা দিনই চেষ্টা করি যে কোনো একটা টিউটোরিয়াল দেখতে। এখন অবশ্য ইলাস্ট্রেটরের উপর দেখার প্রয়োজন হয় না, বিভিন্ন ডিজাইনগুলা দেখি। এখন অনেকেই অনেক শর্টকাট ভাবে অনেক ডিজাইন করেন, সেগুলো আমি দেখি। কারণ আমি কোনো প্রতিষ্ঠান থেকে আমি ডিজাইন শিখি নাই, ইলাস্ট্রেটর শিখি নাই, আমি কিছুই শিখি নাই। এর জন্যে আমার স্ট্রাগলটা আর একটু বেশি। আমি এই যে ফ্রিল্যান্সিং এই সেক্টরটাতে এসে একটা জিনিসই আমি শিখেছি, সেটা হচ্ছে আপনার কাজ আপনাকেই করতে হবে। আমি হয়তো আপনাদেরকে হেল্প করছি, বিভিন্ন প্রতিষ্ঠানও সেই কাজটাই করবে, কিন্তু দিন শেষে কি আপনার কাজ আপনাকেই করতে হবে, আপনার ক্লায়েন্টকে হ্যান্ডেল আপনাকেই করতে হবে। আমিও করে দিব না, কোনো প্রতিষ্ঠানও আপনাকে করে দিবে না। হয়তো কি হ্যাঁ হেল্প করতে পারি, কোথাও কোনো সমস্যা হলে সেটার সমাধান আমাকে কেন, যে কাউকে যদি আপনি এই বিষয়ে জানে, কাউকে যদি কোশ্চেন করেন তাহলে সেটার অ্যান্সারটা সে জানা থাকলে অবশ্যই দিবে। এই উপকার সবাই করবে।
কিন্তু আপনার কাজ আপনাকেই করতে হবে। ক্লায়েন্টের মন অনুযায়ী ডিজাইনগুলো আপনাকেই সাবমিট করতে হবে, অন্য কেউ কিন্তু করে দিবে না। এই জন্য আপনার স্ট্রাগল যদি আপনি করেন তাহলে এই প্ল্যাটফর্মে টিকে থাকাটা খুবই সহজ হবে আপনাদের জন্য। আর আমার একটাই টিপস, সেটা হচ্ছে প্র্যাকটিস। প্রচুর প্র্যাকটিস করবেন। সব জানতা আমি অনেক কিছু জানি, কিন্তু তারপরও আমি বলবো আমি অনেক কিছু জানি না, যেগুলা প্রত্যেক দিনই আমি জানি, নতুন নতুন ভাবেই জানি। আমি যদি পারি আপনারাও পারবেন। দেখা যাচ্ছে যারা নতুন আমার টিউটোরিয়ালগুলো দেখে যারা শিখেছেন বা অন্য কারোরটাও দেখে শিখেছেন, হয়তো কোনো কন্টেস্টে আমিও দিয়েছি জমা, আপনিও দিয়েছেন, আমি জানি না আপনি আমার টিউটোরিয়ালগুলো দেখে শিখেছেন কিনা, কিন্তু উইনার আপনিই হলেন, আমি হলাম না। এটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের উপর। আপনি যেভাবে নিজেকে তৈরি করবেন এই প্ল্যাটফর্মটার জন্য, ঠিক সেইভাবেই কিন্তু আপনি আপনার নিজের ফলাফলটা পাবেন। ডিজাইন হচ্ছে খুব ধৈর্য। এমনও হতে পারে যে একটা দিনে আপনি একটাই ডিজাইন করলেন। সামনে আসছে আমার ঝালাই পর্ব, সেখানে আপনারা অনেক কিছুই জানবেন, কারণ আমি প্রথমেই বলে দিয়েছি যে আমার গ্রাফিক ডিজাইনের এই যে এত বছরের যত সমস্যা কিভাবে সমাধান সবকিছু নিয়েই কিন্তু আমার এই শাহানারা গ্রাফিক টিউটোরিয়ালের এই চ্যানেলটা করা। তো সবকিছুই জানতে পারবেন। আর এটা এমনই একটা প্ল্যাটফর্ম, আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়েই আপনি নিজেকে জাহির করতে পারবেন। এখানে কারোর সুপারিশ চলবে না, কারোর হাতে পায়ে ধরে আপনাকে কাজ পেতে হবে না। আপনি কাজ জানলে, কাজ জেনে শুনে যদি আপনি এই প্ল্যাটফর্মে আসেন, আপনি টিকবেন। হয়তো একটু কষ্ট হবে, তবে আপনি পারবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। আর যদি ধৈর্য না থাকে, সাহস না থাকে, যদি মনে হয় যে আসলে শুধু সময় নষ্ট হচ্ছে, হ্যাঁ এমনও হতে পারে। 4-5 মাস কেন, 1 বছর পরে আপনি আর্ন করলেন, ভেঙে পড়লেন যে না আর্ন তো হচ্ছে না, কাজ শিখছেন ইনকামের জন্য, এমনি তো আর না, তাহলে এখানেই স্টপ করবেন, আর আগাবেন না। আমাকে কেউ প্রথমে জিজ্ঞাসা করলে আমি তাকে একটা কথাই বলি, আপনার কি ধৈর্য আছে? যদি ধৈর্য থাকে এই প্ল্যাটফর্ম আপনার জন্য, তা না হলে আর কোনো কোশ্চেনই জিজ্ঞেস করেন না। আর কিছু শেখা তো দূরে থাক, কারণ সময়ের মূল্য অনেক বেশি। সামনে আসছে আপনাদের জন্য আমার কিছু ঝালাই পর্ব, সেটা তো বললামই। হয়তো আমার টিউটোরিয়ালগুলো দিতে একটু দেরি হয়, একটু সময় নেই, কারণ এটাই তো আমার মূল বিষয় না। আমার পার্সোনাল ক্লায়েন্টের কাছ থাকে, কন্টেস্ট অনেকদিনই করছি না, বিভিন্ন ওয়েবসাইটেও ডিজাইন জমা দিতে পারছি না, কারণ পার্সোনাল ক্লায়েন্টের কাজ করতে যেয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তার ভিতরেও কিছু সময় নিয়ে এই টিউটোরিয়ালগুলো আমি করছি। আশা করব আপনারা টিউটোরিয়ালগুলো দেখবেন, আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। আমি আমার নিজেকে যেভাবে তৈরি করেছি সেটাই এখানে দেখাবো, এবং যে কয়জন টিউটোরিয়ালগুলো দেখবেন প্রত্যেকেই যেন উপকৃত হন, এটা মাথায় রেখেই কিন্তু টিউটোরিয়ালগুলো আমার করা। সামনের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।